হ্যাঁ কাকা, কি বলতে চাইছিলেন জানি? আমি বলতে চাইতেছি যে একটু দিকে আমার এই যে ঘরটা আছে না, ঘরের এখানে একটা ইয়ে করবো আর কি, বারিন্দার মতো করবো আর কি। তো এখানে এটা ভাঙতেছি আর কি, মিস্ত্রি ভিতরে কাজ করতেছে। এই পর্যন্ত আমার মা আমার কয়েক গ্লাস পানি খাওয়াইছে, বলতেছে বাবা পানি খা, হাঁপিয়ে যাইবি, হ্যাঁ, এগুলো মা বলতেছে। অথচ এখান থেকে এখান পর্যন্ত কাজ করছে শুধুমাত্র, এটা মা বলতেছে। বলতেছে নিচে আয়, এখন জিরা। যখন দেখা গেছে কি ওটারে কি বলে, বিকালবেলা হইব, সূর্য কমবো, হ্যাঁ, তখন এটা ভাঙ্গিস, মা এটা বলতেছে। মা এটা জানে না যে হাজার হাজার মায়ের ছেলেরা কিন্তু দেখা গেছে কি বিদেশের মাটিতে মরুভূমির ভিতরে কাজ করতেছে। তাদেরকে কেউ এসে বলতেছে না যে বাবা পানি খা। তাদেরকে কেউ এসে বলতেছে না যে ঠিক আছে এখন তুমি বসে থাকো, বিকালবেলা কাজ করো। হ্যাঁ, মা আসিবিদা কিন্তু মায়ের কথাগুলো বলতেছে। কথা কি বুঝতে পারছো? মা কিন্তু এই কথাগুলো বলতেছে। দেখো মা কি জিনিস, মা জানে না মায়ের অনেক ছেলেপেলে বিদেশের মাটিতে এইভাবে অবৈধভাবে আছে। তারা দেখা গেছে কি কোনো কাজ কাম পাইতেছে না, তারা অনেক ক্ষেত্রে রাস্তায়, হ্যাঁ, তারা জীবনযাপন করতেছে। আমি কিন্তু এই ধরনের অনেক ভিডিও কিন্তু তুলে ধরছিলাম, ঠিক আছে। আবার দেখা গেছে কি ফার্ম অয়েল বাগানে কাজ করতেছে, হ্যাঁ, মায়ের অনেক ছেলেপেলেরা আছে ফার্ম অয়েল বাগানে কাজ করতেছে। অথচ এই যে এটা বাংলাদেশে মা কয়েকবার করেছে, কারণ মা জানে না। মা কীভাবে জানবে? কারণ অনেক ছেলেপেলেরা আছে বিদেশের মাটিতে কষ্টে থাকলেও, কথা কি বুঝতে পারছো, মারে এটা বলে না। মা আমি কষ্টে আছি, মা আমি ভাত খাইতে পারতেছি না। মা দেখা গেছে কি ফার্ম অয়েল বাগানে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে বড় বড় সাপ আছে, কিংবা সৌদি আরবের মরুভূমির ভিতরে বালু যদি এখানে পড়ে, এখানে খোসকা পড়ে যায়, এগুলো কিন্তু মা বাপের বলে না। বাড়িতে এসে দেখা গেছে কি একটু ভালো থাকার চেষ্টা করে, হ্যাঁ, ভালো থাকার অভিনয় করে। তখন বিদেশের থেকে বাড়িতে আসার পরে মানুষ মনে করে কি না, এই লোকটা মনে হয় যে বিদেশের মাটিতে সুখে আছে। হ্যাঁ, মানে মা যখন কথাটা বলছিল না, এটা আমার মানে মাথার ভিতরে ঢুকছে। কী কারণে আমি তোকে বলছি যে মোবাইলটা নিয়ে আয়, এই কথাগুলো একটু তুলে ধরি, আমাদের প্রবাসী ভাইরাও যেন জানতে পারে, এটা আর কি, বুঝছো?